Assalamu alaikum. Welcome back to Torikul English Academy. In front of you. This is Torikul Islam on second. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে চমৎকার একটি ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসটি আপনাকে অবশ্যই জানতে হবে। এই ক্লাসের ব্যবহারগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় আপনাকে মনোযোগ সহকারে বুঝতে হবে এবং সেটি অ্যাপ্লাই করার জন্য বাসায় মোর অ্যান্ড মোর টাইম প্র্যাকটিস করতে হবে। আমি ক্লাসটি শুরু করছি এবং বিস্তারিত আলোচনা রয়েছে এই ক্লাসের মাঝে। আশা করছি ধৈর্য ধরে আমাদের সঙ্গেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। লেট গেট স্টার্ট। আর ইউ ফ্রি অন দ্য সেভেন্থ। দেখেন এখানে আর একটা সাহায্যকারী ভার্ব। আমরা সবাই জানি অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এই যে ভার্বগুলো আমরা সবাই জানি। বাট এই সাহায্যকারী অক্সিলারি ভার্ব থেকে আমরা কিভাবে প্রশ্ন করব সেটি জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি ডু, ডাজ, ডিড, হোয়েন, হোয়ার, হোয়াট, এগুলো দিয়ে শুধু প্রশ্ন করতে হয় না। আপনাকে অ্যামিজার থেকে প্রশ্ন করা শিখতে হবে, কারণ অ্যামিজার থেকে আপনাকে অনেকগুলো প্রশ্ন করতে হয়, অনেক কনভারসেশনে এগুলো প্রয়োজন হয়ে থাকে। সো এটি খুবই ইম্পর্টেন্ট, কোনো প্রকার স্কিপ করা যাবে না। তাহলে চলুন আমরা প্রত্যেকটা সেন্টেন্স একদম সুন্দর করে বোঝার চেষ্টা করি। আর ইউ ফ্রি অন দ্য সেভেন্থ। এখানে মান্থ বলছি, এটাও আমি বুঝিয়ে দিচ্ছি। আর ইউ ফ্রি অন দ্য সেভেন্থ। আপনি কি 7 তারিখে ফ্রি আছেন? যখন আপনি প্রশ্ন করবেন তখন সাবজেক্টের পূর্বে ভার বসাতে হয়, এটা আমরা সকলে জানি। যে বিষয়গুলো আলোচনা করার দরকার না সেগুলো আসলে আমি আলোচনা নিয়ে আসতে চাই না, বাট কিছু জিনিস আপনাদেরকে আমি এই ভিডিওতেই বলে দেবো। আর ইউ ফ্রি, আর ইউ, দেখেন ইউ একটা সাবজেক্ট, তাহলে আমি বলছি সাবজেক্টের পূর্বে আর বসাতে হবে, অর্থাৎ সাহায্যকারী ভার্ব রয়েছে যেটা, সেই ভার্বটা বসাতে হবে। আর ইউ ফ্রি অন দ্য সেভেন্থ। আপনি কি 7 তারিখে ফ্রি আছেন? না বুঝলে প্রশ্ন করবেন, কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই, বাট না বুঝে প্র্যাকটিসটা করতে যাবেন না অনুগ্রহপূর্বক। এটি আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ। আপনি বোঝেন না, বোঝানো হবে, কিন্তু প্র্যাকটিস করলে সমস্যা নেই, বাট বুঝে যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে এটা আপনার জন্য অনেক বেশি বেটার। আচ্ছা, লেটস, আমরা জানি চলো করি, চলো খাই, চলো দেখি, চলো ঘুমাই, চলো এটা করি, এই জাতীয় যত ধরনের কনভারসেশন রয়েছে, যত কথা রয়েছে, আপনাকে লেটস দিয়ে শুরু করতে হবে। লেটস, লেটস, লেট ইজ, এটাকে কন্ট্রাকশন ইউজ করছি, LET'(S). লেটস, লেটস মিট দিস উইকেন্ড। লেটস মিট দিস উইকেন্ড। আসুন এই সপ্তাহে দেখা করি। আসুন, আসো, আসেন এই সপ্তাহে দেখা করি। লেটস মিট তো দেখা করা, দিস এই, উইকেন্ড, উইকেন্ড মানে সপ্তাহে, এই সপ্তাহে, দিস উইকেন্ড এই সপ্তাহে। চলুন বা আসুন এই সপ্তাহে দেখা করি। লেটস মিট দিস ইভিনিং। চলো আজ সন্ধ্যায় দেখা করি। দিস ইভিনিং মানে আজ সন্ধ্যায়, মিট মানে দেখা করা, আমরা সবাই জানি। দেখেন আপনি যদি একটা বিষয় বুঝতে পারেন, অনেকগুলো বিষয় আপনার কাছে সহজ হয়ে যাবে। লেটস মিট দিস ইভিনিং, চলো আজ সন্ধ্যায় দেখা করি। আর ইউ ফ্রি, আর ইউ ফ্রি নেক্সট উইক। আর ইউ ফ্রি নেক্সট উইক, আপনি কি আগামী সপ্তাহে ফ্রি আছেন? প্রশ্ন। আর ইউ ফ্রি, আর ইউ ফ্রি নেক্সট উইক, আপনি কি আগামী সপ্তাহে ফ্রি আছেন? দেখেন নেক্সট কি রয়েছে, হোয়েন ক্যান আই টক টু ইউ। আমি কখন আপনার সাথে কথা বলতে পারি? আমি কখন আপনার সাথে কথা বলতে পারি? ঠিক আছে, হোয়েন, হোয়েন উইল আই টক টু ইউ, আমি কখন আপনার সাথে কথা বলবো। আমিও অনেকগুলো কিছু নিয়ে আসতে চাচ্ছি না এখানে, যেটা আছে সেটাই প্র্যাকটিস করেন, অন্যগুলো অটোমেটিকলি চলে আসবে। হোয়েন ক্যান আই টক টু ইউ, আমি কখন আপনার সাথে কথা বলতে পারি। দেখেন, ক্যান উই মিট নেক্সট ফ্রাইডে, আমরা কি আগামী শুক্রবার দেখা করতে পারি? ক্যান উই মিট নেক্সট ফ্রাইডে, আমরা কি আগামী সপ্তাহে দেখা করতে পারি? আশা করছি বুঝতে পারছেন। ক্যান উই মিট অন দ্য 10th, আমরা কি 10 তারিখে দেখা করতে পারি? ক্যান উই মিট অন দ্য 10th, আমরা কি 10 তারিখে দেখা করতে পারি? দেখেন প্রশ্নগুলো কিন্তু আমাদের প্রতিদিনই এই ব্যবহারগুলো থেকে থাকে। ক্যান ইউ গিভ মি অ্যান অ্যাপয়েন্টমেন্ট অন মানডে, আপনি যখন কারো কাছে বা কোনো অফিসারের কাছে বা কোনো একটা জায়গায় আপনি অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছেন, অর্থাৎ তার সময় চাচ্ছেন, তখন আপনি কিন্তু তাকে এভাবে বলতে পারেন, এক্সকিউজ মি স্যার, ক্যান ইউ গিভ মি অ্যাপয়েন্টমেন্ট অন মানডে। স্যার আপনি কি আমাকে সোমবারে একটি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন কথা বলার জন্য, রাইট? তাহলে আপনি এভাবেই বলতে পারেন, ক্যান ইউ গিভ মি অ্যান অ্যাপয়েন্টমেন্ট অন মানডে, আপনি কি সোমবার আমাকে একটি অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমি এখানে আপনাকে যেটা বলতে চাচ্ছি, এই ব্যবহারগুলো কিন্তু আপনি যদি সর্বসাকুল্যে
যদি আপনি প্র্যাকটিস করেন 1 ঘন্টা সময় লাগতে পারে। আপনি মনে করেন 24 ঘন্টার ভিতর থেকে আপনি 1টা ঘন্টা নিয়ে এটা প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করার পরে এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পরে কিন্তু এটা কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। অ্যাপ্লাই করতে হলে আপনাকে কি করতে হবে, এইটা সরাসরি ফেস টু ফেস বা কনভারসেশনে কারোর সাথে ফোনে আপনি এটা কিন্তু বলা শুরু করতে পারেন। বলা শুরু করতে করতে দেখবেন একটা সময় আপনার মুখ ফ্লুয়েন্ট হয়ে যাবে এবং প্রতিদিন আপনি অল্প অল্প করে চেষ্টা করতে থাকবেন, তাহলে কিন্তু আপনি পেরে যাবেন।